গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। রেসিপিটা মানে সবারই খুব পপুলার, এটা একটা মিষ্টি রেসিপি। এটা হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে বোঁদে। তো বোঁদে করার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আমি এইখানে দিচ্ছি রসটা করতে হবে 1 কাপ চিনি। এবার যে কাপেতে মেপে আমি চিনি দিয়েছি সেই কাপে মেপে আমি জলটা দিয়ে দিলাম। আরেকটা কথা, এই বোঁদের যে মানে রসটা শিরা যেটা বলে যে করব, সেটা কিন্তু একটু লাইট করতে হবে, মানে পাতলা। সেটা করতে হবে একটু পাতলা। আমি এখানে রসটা করতে দিয়েছি, এটা হোক একদিকে। এটা একদিকে হোক। এবারেতে আমি এতে দেবো এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, একটু ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। আর দিচ্ছি একটুখানি কেশর দিয়ে দিলাম। এটা হোক। এইবারেতে এইদিকে যেটা আমি করবো, আমি এটা ওইদিকে সরিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হোক শিরাটা। এটা হোক এইদিকে। এবারে এই কড়াটা আমি নিয়ে নিয়েছি, এখানটা বসালাম। এবার আমি যে বোঁদেটা তৈরি করব, বোঁদেটা তৈরি করার জন্যে আমি এইখানে দেখো বেসনটা পুরো আমি ছেঁকে নিয়েছি, আগে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আচ্ছা, এবারে এতে আমি দেবো ফার্স্টে 1 পিঞ্চ অফ বেকিং পাউডার, সামান্য। আর দেবো সামান্য নুন। এইবারে এটা জল দিয়ে আমাকে আস্তে আস্তে এটা তোমরা দেখতে পাচ্ছ আমি করছি বন্ধুরা। আরো জল লাগবে। ব্যাটারটা তৈরি করছি, বোঁদের যে ব্যাটারটা, একটু নুন দিয়েছি বেসনের সাথে, আর দিয়েছি 1 পিঞ্চ অফ সল্ট, সরি 1 পিঞ্চ অফ সল্ট, একই কথা দুবার বললাম। আর খুব সামান্য 1 পিঞ্চ অফ বেকিং পাউডার। ওকে, তো এইটাকে খুব ভালো করে আমাকে ফেটাতে হবে, কোনো রকম লাম্পস এর মধ্যে না থাকে। এর রসটা কিন্তু খুব বেশি গাঢ় আমি করব না। আমার মনে হচ্ছে এই কনসিস্টেন্সিটা দেখো ঠিক আছে। এর থেকে বেশি গাঢ় করলে অসুবিধা হবে, আর জল লাগবে না, কিন্তু এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। আর এইবারে এই বোঁদের মানে সরি এই বেসনটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। চিনি আর একটুখানি আমি দিয়ে দিই।
গ্যাসের ফ্লেমটা খুব বাড়িয়ে রাখলে হবে না, এটা আস্তে আস্তে ফুটুক। এবারে কড়াতে আমি এই কড়াটাতে দেবো ঘি আর তেল মিশিয়ে দেবো। তেল আর এখানে হচ্ছে ঘি আছে। এটা আমুল ঘি আমি দিলাম। এইবারে এই যে বেসনটা দেখো এটা হয়ে গেছে, মানে খুব ভালো করে এটাকে ফেটাতে হবে, নাহলে কিন্তু এটা ভালো হবে না। দেখছো এর কনসিস্টেন্সিটা? তো এইবারে এইটাকে আমি কি করব, এটাকে আমি আরেকটা জায়গায় ভাগ করে নেব। গ্যাসটা অন করে দিলাম। এইবারে আমি এই যে কালারটা দেখছো এটা ফুড কালার, এটা হচ্ছে ইয়েলো। তো একটাতে দেবো ইয়েলো, এইটাতে আমি ইয়েলো কয়েক ফোঁটা, দেখো বুঝতে পারছো তোমরা, সামান্য কালার দিয়েছি, বেশি দিইনি। এটা হচ্ছে ইয়েলো হলো, ওকে। আচ্ছা এবার এইটা হয়ে গেল। এটা হচ্ছে গ্রিন কালার, দেখো এটাও ফুড কালার। তো এই ফুড কালারটা আমি এটা তো কয়েক ড্রপ খালি দিলাম, ওকে। তো এটা দেবার পর আমি একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে নিচ্ছি। আমাদের এই চাশনিটা যে হচ্ছে ওদের, এটা কোনো তারের দরকার লাগে না, কোনো তারই লাগবে না। চিনিতে মানে যে নোংরাটা আছে সেটা হালকা একটু দুধ দিলেই নোংরাটা বেরিয়ে যাবে। দুধ দিয়ে দিলাম, দেখো চিনির সমস্ত নোংরাগুলো সাইডে সরে গেল। এই যে নোংরাগুলো যে বেরিয়েছে এগুলো থাকবে না। দুধ দিয়ে দিলে এটা একবারে সরে যায়, মানে চিনিটা পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছ যে দুধটা দিতেই দেখো সঙ্গে সঙ্গে এটা এই নোংরাগুলো উঠে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি।
চিনির শিরাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দুধ দিতেই যত নোংরাগুলো ছিল সব বেরিয়ে গেল। এবারে তেলটা ভালো করে, তেল আর ঘি আমি মিশিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারছো আশা করি। আমি দিয়েছি সানড্রপ অ্যান্ড আমুল ঘি। তার একটু হবে। একটা কথা বলে দিই, বোঁদে দুরকম হয়। একটা হয় আমরা যেটা নর্মাল বোঁদে মিষ্টির দোকান থেকে কিনি, তার রসটা কিন্তু পাতলা হয়। আর একটা হয় শুখা বোঁদে, যেটা হিন্দিতে বলে শুখা বুন্দি। তো শুখা বুন্দি ইয়া শুখা বোঁদে যদি আমি বাংলায় বলছি, সরি হিন্দি বেরিয়ে যাচ্ছে, যাই বলি। তো শুখা বোঁদে যখন আমরা শুকনো বোঁদে করি, তখন কিন্তু এই যে চিনির যে শিরাটা, এটা কিন্তু গাঢ় করতে হয়। ওকে, আর শুখা বোঁদেও খেতে খুব সো টেস্টি, খুব ভালো লাগে। এবার আমি এখানে এটা করব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা, এবার রসের যে ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, কারণ এটা হয়ে গেছে, আর করার দরকার নেই। এটা একটু ডিস্টেন্সে রেখে করতে হবে। এর জালিটা বড় বলে এটা একটু বড় বড় হয়েছে বোঁদের এগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এটা হচ্ছে, আরো একবারে আমি তুলে ওতে দিয়ে দেবো। বোঁদেগুলো ভেজেই আমি চাশনিতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ।
আসলে আর একটা যে বড় মানে ছাঁকনি মতো হয় সেটা আমার ফ্ল্যাটে রয়ে গেছে, তো সেটা এখানে নেই, সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে এটা খুলতে। আচ্ছা, এটা হলো। এবারে আরো ভাজতে হবে। এবার কিন্তু আমি এইটা দিয়ে ভেজে দেখছি, এইটা দিয়ে। ওটা না মানে আমার যে ছানটার এগুলো খুব বড় বড়, ওই জন্যে এগুলো বড় বড় হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মানে বোঁদে আমি কোনোদিন করিনি, তো এটা করছি একদম নতুন। বাট আমি জানি না কিরকম হবে। আমার হাজব্যান্ড আর ছেলে খেয়ে বলবে কিরকম হবে, মানে কিরকম হয়েছে। কিছু কিছু জায়গায় চাবড়া চাবড়া হয়ে যাচ্ছে, সেগুলো আমি লাড্ডু করে দেবো।
মতিচুর লাড্ডুটাও খেতে খুব সুন্দর লাগে। বোঁদের ভেতর রস ঢুকতে আরম্ভ করেছে, নরম হয়ে আছে বোঁদেটা। ছান্তাটা নেই বলে অসুবিধে হচ্ছে আমার। এই যে দেখো বোঁদেরটা দেখো কত খাস্তা মতো হয়েছে। এবারে এখনো বাকি আছে। এটা দিয়ে পড়বে না, এটা দিয়ে পড়বেই না, এটা দিয়েই করছি আমি। বোঁদেগুলো দেখো কত খাস্তা হয়েছে। ভেঙে গেল, আওয়াজ হলো।
এই দেখো আগে যে বোঁদেগুলো আমি দিয়েছিলাম ভেজে, সেগুলো একবারে সফট হয়ে গেছে, দেখো নরম, ভেঙে যাচ্ছে হাত দিয়ে। এর কারণটা হচ্ছে রসটা পাতলা করা ছিল বলে বোঁদেটা তাড়াতাড়ি রস টেনে নিয়েছে। এটা এত সুন্দর একটা ফ্লেভার আসছে বিকজ এটাতে মানে ভালো ঘিও আমি দিয়েছি, আমি তোমাদের দেখিয়েছি আমুল ঘি, সানড্রা অ্যান্ড আমুল ঘি মিক্সড করে আমি ভাজছি। এটা রসটা টানতে অন্তত 1 ঘন্টা টাইম তো নেবে। এবার আর একটুখানি আছে, এটা একটু ধুয়ে নিলাম। এটা আমি হাত দিয়েই চেঁচে করে নিচ্ছি। ছোট পোর্শনটা দিয়ে না পড়ছে না, বড়টা দিয়ে পড়ছে। ওদেরগুলো মানে হাত দিয়ে ভাঙলে একবারে মানে খুব খাস্তা মতো হয়েছে, আর এখানে কিন্তু দিচ্ছে আস্তে আস্তে রস টেনে নিচ্ছে।
ঘিয়ের গন্ধ ছাড়ছে, দারুণ একবারে। এইবারে আমি এটা দিয়ে আবার দেবো। এবারে হচ্ছে এই গ্রিন যে পেস্টটা করেছিলাম, গ্রিন পেস্টটা দিয়ে এবার দেবো। অনেকটা উঁচু দিকে দিলে তবে এটা ঠিক বোঁদেগুলো মানে ঠিক গোল গোল হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ফ্রেন্ডস, আমি তোমাদের বলেই দিই, আমি কোনোদিনও করিনি, আমি একটু আগে বললাম না, বাট এটা করতে করতে দেখছি আস্তে আস্তে ঠিক হবে। আর আমার যেটা মানে মেন প্রবলেম হচ্ছে, আমার ফ্ল্যাটে ওই ছোট ছোট যে মানে এগুলো হোল যে ছানটা হয় সেটা ওইখানে রয়ে গেছে, এখানে যেটা আছে সেটা বড় বড়, সেই জন্য একটু করতে প্রবলেম হচ্ছে। ক্রমশ ক্রমশ এটা রসটা টেনে নিচ্ছে।
আমি গ্যাস অফ করে দিলাম, বিকজ এটা হয়ে গেছে। এটা অন্তত 1 ঘন্টা এখন রসেতে আমাকে ডুবিয়ে রাখতে হবে। আমি তারপর আবার তোমাদের কাছে আসবো। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের কি বলবো, ডিনারের শেষে আমরা একটু করে মিষ্টি জাতীয় কিছু খাই। তো এটা আমি আজকে নিজে বানিয়েছি, প্রথম বানালাম, কোনোদিন আমি বোঁদে বানাইনি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে, বাট এই ছান্তার যে খুব বড় বড় ছিল বলে একটু বড় হয়ে গেছে, বাট খেতে সো টেস্টি হয়েছে। তো আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস ফর ওয়াচিং, and good night and bye bye.